ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। তোমরা বিগত ক্লাসগুলিতে জেনেছ অর্ধপরিবাহীতে আধান বাহক রূপে কাজ করে দুজন, একজন হলো ইলেকট্রন এবং অপরজন হলো হোলস। যে অ্যাকচুয়ালি অর্ধপরিবাহীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় ইলেকট্রনের জন্য এবং হোলসের জন্য। তাহলে তড়িৎ পরিবাহীতে মানে অ্যাকচুয়ালি অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য দায়ী একজন হলো ইলেকট্রন আর সেকেন্ড হচ্ছে হোল। ইলেকট্রন, এখানে কোন ইলেকট্রন, এখানে কোন ইলেকট্রনের কথা বলা হয়েছে? যেই সব ইলেকট্রন আছে সিবি মানে কন্ডাকশন ব্যান্ডে, মানে যেই সব ফ্রি ইলেকট্রন, মানে যেই সব ইলেকট্রন তাপের প্রভাবে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে তারাই তো আমাদের ফ্রি ইলেকট্রন। তাহলে এই কন্ডাকশন ব্যান্ডে থাকা ইলেকট্রনের প্রভাবে কারেন্ট ফ্লো হয় এবং এর জন্য ভ্যালেন্স ব্যান্ডে যে হোল সৃষ্টি হয়েছে তার জন্য আবার কারেন্ট ফ্লো করে। যে অ্যাকচুয়ালি তোমাদের এই আজকের ক্লাসে মেন বিষয় হচ্ছে যে তোমরা কিন্তু সবাই জানো যে ফ্রি ইলেকট্রন কি করে কারেন্ট ফ্লো করে। ফ্রি ইলেকট্রন যেই দিকে যায় ঠিক তার অপোজিট দিকে আমাদের কনভেনশনাল কারেন্টটা কাজ করে। তোমরা সেটা অলরেডি কারেন্ট ইলেকট্রিসিটিতে তোমরা পড়েছো। কিন্তু ব্যাপারটা আজকের মেন বিষয় হচ্ছে যে হোলস মানে জাস্ট একটা ফাঁকা জায়গা, গর্ত, সেই ফাঁকা জায়গা কি করে কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে আজকে আমাদের মেন জিনিস হচ্ছে যে অর্ধপরিবাহীতে মূল কারেন্ট কি হয় বা অর্ধপরিবাহীতে টোটাল কারেন্ট কত হয় এবং তার সঙ্গে আমরা জানবো যে হোলস কি করে কারেন্ট ফ্লো করে। তাহলে প্রথম আসি এই ফ্রি ইলেকট্রন, তাহলে মুক্ত ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে আগে ফার্স্ট আমরা করবো হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে মানে এই ইলেকট্রনের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না, তোমরা তো জানো যে যদি বলা হয় এখানে আছে ফ্রি ইলেকট্রন, এখানে একটা আছে কি ফ্রি ইলেকট্রন, তাই তো। এবার এই ফ্রি ইলেকট্রন মানে অলরেডি আমি একটা পিওর সিলিকন ক্রিস্টালকে আমি আমাদের রুম টেম্পারেচারে নিয়ে আসলাম। যদি রুম টেম্পারেচারে নিয়ে আসি তাহলে সেই তাপের প্রভাবে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তাহলে সেই সব ইলেকট্রন ফ্রি হয়ে যায়। তোমরা এর আগের ক্লাসেই জেনেছো। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখে নিও, তাহলে এটা আরও সুবিধা হবে। তাহলে প্রথম ক্ষেত্রে এই ইলেকট্রন মানে কোন ইলেকট্রন? এই ফ্রি ইলেকট্রনের জন্য। তাহলে এই ফ্রি ইলেকট্রন আছে মানে অলরেডি আমি একটা সিলিকন ক্রিস্টাল বা জার্মেনিয়াম ক্রিস্টালকে, সেটা অবশ্যই পিওর, কিন্তু ওকে আমি রুম টেম্পারেচার নিয়ে আসলাম, তখনই কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন চলে গেছে যেগুলো ফ্রি। তাহলে এই সব ফ্রি ইলেকট্রন, তাহলে এবার ওই সিলিকন বা জার্মেনিয়াম ক্রিস্টালকে রুম টেম্পারেচারে আনার পর এবার ওর দুই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড মানে তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এই বরাবর যাচ্ছে, তাহলে এই বরাবর প্লাস আর এই বরাবর আছে মাইনাস। তাহলে এই যে ফ্রি ইলেকট্রন সে এবার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য কি প্রভাব অনুভব করবে। তাহলে এই ফ্রি ইলেকট্রন ও মুভ করবে কোন দিকে? এই ইলেকট্রিক ফিল্ডের প্লাস প্রভাবের জন্য। তাহলে এই ইলেকট্রন যদি ফ্লো করে প্লাসের দিকে, তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করে ঠিক তার অপোজিট দিকে কে সৃষ্টি হবে? আমাদের কনভেনশনাল কারেন্ট, এবং সেই কারেন্টকে আমরা বলি আই সাফিক্সে ই। তাহলে আই সাফিক্সে ই বলতে বোঝায় যে এই ফ্রি ইলেকট্রন মুভ করার জন্য ওই পরিবাহীতে যে কারেন্ট সৃষ্টি হয় তাকেই আমরা বলি আই সাফিক্সে ই, মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহের জন্য কারেন্ট। মানে আমরা কিন্তু ফার্স্টে আগে জানছি এটা। তাহলে এটা কোন ইলেকট্রন? এটা কিন্তু সেই ইলেকট্রন যারা কন্ডাকশন ব্যান্ডে আছে। মানে কোন একটা ক্রিস্টালকে আমাদের রুম টেম্পারেচারে নিয়ে আসলে ওই ভ্যালেন্স ব্যান্ড থেকে যেসব ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, মানে যেসব ইলেকট্রন ফ্রি হয়ে যায়, ওই সব ফ্রি ইলেকট্রনের উপর যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ওই ফ্রি ইলেকট্রনগুলো মাইনাস থেকে প্লাসের দিকে যাবে। সেই জন্য ঠিক তার অপোজিট দিকে যে কারেন্ট সৃষ্টি হবে তাকে আমরা বলি যে আই সাফিক্সে ই, মানে হচ্ছে ফ্রি ইলেকট্রন মুভ করার জন্য কারেন্ট। আমি আবার বলছি, এটা কোন ইলেকট্রন? যে ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে আছে।
মানে পরিবহন পদ্ধতিতে আছে, মানে এটা ফ্রি ইলেকট্রন। এই কারেন্টটা আইই মানে হচ্ছে ওই অর্ধ পরিবাহীর মধ্যে, সেটা অবশ্যই পিওর, ওই পিওর অর্ধ পরিবাহীর মধ্যে ফ্রি ইলেকট্রন প্রবাহের জন্য যেসব ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আছে সেই সব ইলেকট্রন ফ্লো করার জন্য যে প্রবাহ সেটা আমাদের আইই। এবার আমাদের মেন ব্যাপার হচ্ছে হোলস। এই হোলসের জন্য এবার কি করছে হোলস, এবার আমরা করব সেকেন্ড ক্ষেত্রে, তাই তো। তাহলে এই আই মানে হচ্ছে ফ্রি ইলেকট্রনের জন্য, এটা আপাতত জানলে তোমরা সবাই জানো অলরেডি। এবার আমি যখন করাবো ব্যান্ড থিওরি দিয়ে ব্যাখ্যা তখন আরও হবে ক্লিয়ার, শুধুমাত্র দেখতে থাকো কি হয় অ্যাকচুয়ালি ব্যাপার সেমি কন্ডাক্টরের মধ্যে। এবার দ্বিতীয় কেস, এবার সেকেন্ড কেস। এবার দ্বিতীয় ক্ষেত্রে মানে এই হোলস কারেন্ট কি, বা হোলসের জন্য কারেন্ট কি করে সৃষ্টি হয়, বা অ্যাকচুয়ালি জাস্ট একটা ফাঁকা জায়গা ও কি করে কারেন্ট ফ্লোতে সাহায্য করে দেখো এবার। তো এবার এই জিনিসটা বোঝার জন্য আগেই আমি কিছু সিলিকন ক্রিস্টাল ধরবো, যেটা আমি এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম। খুব মন দিয়ে দেখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এগুলো সব প্রত্যেকটা সিলিকন অ্যাটমগুলো একটা সিলিকন ক্রিস্টাল তৈরি করে আছে, তাই তো। এবং প্রত্যেকটা সিলিকনের বাইরের কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে, তোমরা সবাই হচ্ছে জানো, কারণ এরা সবাই হচ্ছে এই সিলিকন বা জার্মেনিয়াম এগুলো হলো আমাদের পর্যায় সারণীর গ্রুপ 14, মানে এরা হচ্ছে আমাদের টেট্রাভ্যালেন্ট এলিমেন্ট। এই তাই তো। তাহলে এবার এই একটা সিলিকন তার পার্শ্ববর্তী 4টা সিলিকন অ্যাটমের সঙ্গে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করবে। প্রত্যেকটা সিলিকন, সেটা সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক। এরকম বন্ড সৃষ্টি হবে। এটা অলরেডি আগের ক্লাসে হয়েছে, বাট এখানে আবার আমাকে বলতে হবে। এরকম সৃষ্টি হবে। তাহলে এবার এখান থেকেই টোটাল কনসেপ্ট হবে ক্লিয়ার। যে দেখো প্রথম কি, প্রথম এটা আছে কখন, একটু মন দিয়ে রাখো। এই যে এই সিলিকন ক্রিস্টাল এখন এই অবস্থায় থাকা মানে কি, তাহলে ও এখন আছে 0 কেলভিন তাপমাত্রায় আছে। কেন, কোনো তাপমাত্রা নাই, তাহলে কোনো বন্ড ভাঙেনি, কোনো ফ্রি ইলেকট্রন নাই, তাহলে এটা আমাদের কখন, এটা হচ্ছে আমাদের কিন্তু 0 কেলভিন মানে -273°C। এবার যখনই এই টোটাল ক্রিস্টালকে যখনই রুম টেম্পারেচারে নিয়ে আসবো, ঠিক সেই সময় যখনই একে কিসে নিয়ে আসবো, রুম টেম্পারেচার। যখনই একে রুম টেম্পারেচারে নিয়ে আসলাম তখনই কি দেখবো যে 10 পাওয়ারের 30 অ্যাটমসের মধ্যে মাত্র একটি অ্যাটমসের বন্ডিং ভেঙে যায়। যেই বন্ডিং গেল ভেঙে, সেই যদি বন্ডিং ভেঙে যায় তাহলে এখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে। ইলেকট্রন বাইরে বেরিয়ে আসলো, তাহলে এই ইলেকট্রন বাইরে বেরিয়ে আসলো বলতে কি বোঝায়, বলতে বোঝায় এই ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন সেই শক্তি গ্রহণ করে সেই নিষিদ্ধ শক্তির অঞ্চলকে পার করে ও কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, মানে এখন এই ইলেকট্রন ফ্রি হয়ে গেছে। ফ্রি ইলেকট্রন মানে সেই ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ঝাঁপ দিয়েছে। তাহলে যদি ও যদি চলে যায় তাহলে এখানে কে সৃষ্টি করবে, এখানে একটা ফাঁকা জায়গা যাকে বলে একটা হোলস এখানে সৃষ্টি হবে, তাই তো। হোলস, একটা ফাঁকা জায়গা বা হোল সৃষ্টি হবে। এবং এই হোলসের আধান বলতে আমরা কি বলি, যে প্লাস চার্জ, তাই তো। প্লাস কেন আমরা জানি যে যদি ইলেকট্রন ঘাটতি পড়ে যায় তাহলে এখানে প্লাস সৃষ্টি হয়, আর যেখানে হয় আধিক্য ওখানে মাইনাস। তাহলে ও যেখানে গেল সেখানে মাইনাস চার্জ, আর যেখান থেকে গেল তো ওটা হবে প্লাস চার্জ। মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন মানে মাইনাস ই চার্জ, আর হোলস মানে হচ্ছে প্লাস ই চার্জ, মানে ফাঁকা স্থান মানে ঘাটতি মানে প্লাস। ঠিক আছে, তাই তো। তাহলে এটা কোন অবস্থা, দেখো আমি এখানে কিন্তু এখনো
কোনো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করিনি। কেন? এটা কখন আগে ছিল, ক্রিস্টাল ছিল 0 কেলভিনে, মানে কোনো বন্ড ভাঙিনি। এবার এই ক্রিস্টালকে আমরা নিয়ে আসলাম রুম টেম্পারেচারে, ফলে এই ক্রিস্টাল বন্ড ভাঙলো, ফলে এখান থেকে কিছু ফ্রি ইলেকট্রন হলো। মানে ফ্রি ইলেকট্রন পাওয়া মানে সিবিতে মানে কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন পেলাম যারা ফ্রি, এবং এর জন্য ভ্যালেন্স ব্যান্ডে কিছু কিছু হোল সৃষ্টি হলো, মানে ফাঁকা জায়গা, মানে প্লাস চার্জ সৃষ্টি হলো। আমি আবার বলছি, এটা তোমাদের অলরেডি আমি এর আগের ক্লাসে আমি কিন্তু দেখিয়েছি। এটা আমি অলরেডি সম্ভবত লেকচার নাম্বার 4, ওই লেকচার নাম্বার 4 যেখানে আছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, আমি সেই ক্লাসে এটা কিন্তু অবশ্যই বলেছি। সেই ক্লাস দেখে নেওয়ার পর এটা দেখবে, আরও সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এই ক্রিস্টাল কিসে আছে? এখন কিন্তু আর 0 কেলভিনে নাই, এখন এটা আছে আমাদের রুম টেম্পারেচার, মানে 25 ডিগ্রি সেলসিয়াসে এটা আছে। তাহলে এই টেম্পারেচারে থাকার জন্য কি হয়েছে? এর মধ্যে হোলস হয়েছে এবং এর মধ্যে কিছু ফ্রি ইলেকট্রন হয়েছে। এবং তোমাদেরকেও এটা অলরেডি বলা হয়েছে এবং তোমরা জানো যে কোনো একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে যতগুলো ফ্রি ইলেকট্রন ঠিক ততগুলো হোলস সৃষ্টি হয়। ঠিক আছে, এবার দেখো, এবার তাহলে একে যখন রুম টেম্পারেচারে নিয়ে আসলাম তখনই বন্ড ভাঙলো, কিছু ইলেকট্রন ফ্রি হলো, তাহলে সেম সংখ্যক এখানে হোল সৃষ্টি হলো। এবার আমরা এখানে অ্যাপ্লাই করব ইলেকট্রিক ফিল্ড। তাহলে এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য কি ঘটবে, এটাই আমাদের মেন জিনিস। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব কোন বরাবর? প্লাস থেকে মাইনাস, ইয়েস। তাহলে এখানে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি এই নিচের দিকে, ইলেকট্রিক ফিল্ড এই নিচ বরাবর কাজ করছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড তাহলে এইদিকে প্লাস, এদিকে মাইনাস, তাই তো? তাহলে উপরে আছে প্লাস প্রভাব, নিচে আছে মাইনাস প্রভাব। তাহলে এবার দেখো এখানে মেন কি ঘটছে, এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট। এই জায়গাটা বুঝতে পারলে এই অর্ধপরিবাহীর মধ্যে টোটাল কারেন্ট কত হয় তোমরা একদম টোটাল 100% কনসেপ্ট তোমরা বুঝতে পারবে। দেখো, যখন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তার মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের প্রভাব আছে, এখানে প্লাস। এবার যখনই এখানে প্লাস হয়েছে, প্লাস, তার মানে আমি এটা মুছছি, তার মানে এটা প্লাস, মানে তাহলে এই উপরে এই উপরে আছে প্লাস আর এই নিচে আছে মাইনাস, তাই তো? কেন? এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন তো প্লাস থেকে তো মাইনাসের দিকেই কাজ করে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। এবার এখানে মেন জিনিস কি ঘটছে দেখো, মন দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট জায়গা। এখানে কি আছে? এই যে এটা কোন ইলেকট্রন? এটা সেই ইলেকট্রন যে ইলেকট্রন বন্ডিং ভাঙার জন্য ফ্রি হয়েছে, মানে এটা সেই ইলেকট্রন যে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আছে, এটা ফ্রি। তাহলে এই ইলেকট্রন এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ও প্লাসের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? এটা কোন ইলেকট্রন? এটা কন্ডাকশন ব্যান্ডে থাকা ইলেকট্রন। এরা অলরেডি বন্ডিং ভেঙে দিয়ে যে ইলেকট্রন বেরিয়ে এসছে সেই ফ্রি ইলেকট্রন কথা বলছি, সেই কন্ডাকশন ব্যান্ডে থাকা ইলেকট্রন কথা বলছি। তাহলে এই ইলেকট্রনটা যাবে কোন দিকে? এই প্লাসের দিকে। তার মানে এই ফ্রি ইলেকট্রন, যে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আছে, সেই ইলেকট্রন প্লাসের দিকে যাওয়ার জন্য এই ইলেকট্রনের জন্য ওর অপোজিট দিকে কে কাজ করবে? আইই। আমি এটা দেখালাম কিছুক্ষণ আগে। আবার তাহলে এটা তো ফ্রি হয়ে গেছে, মানে এই ইলেকট্রন তো অলরেডি আমাদের কন্ডাকশন ব্যান্ডে আছে। কিন্তু যেই সব ইলেকট্রন এখনো বন্ডিং ভাঙেনি, মানে যেই সব ইলেকট্রন এখনো ফ্রি হয়নি, মানে যেই সব ইলেকট্রন এখনো কন্ডাকশন ব্যান্ডে যায়নি, মানে সেই সব ইলেকট্রন কারা? এই যারা অলরেডি বন্ডিং ভাঙেনি, তার মানে যারা অলরেডি বন্ডিং সৃষ্টি করে আছে। তাহলে সেই সব ইলেকট্রনের মধ্যেও কি একটা এই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা প্রভাব কাজ করবে। তাহলে এই যে বন্ডিংয়ে থাকা অবস্থায় এই যে বন্ডিংয়ে যুক্ত হওয়া ইলেকট্রন, ওরাও চায় যে আমি এই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবের জন্য আমিও যাব। তার মানে দেখো যে এখানে কিন্তু
এই যে এই টোটাল সিলিকন যে ক্রিস্টাল, এই সিলিকন ক্রিস্টালের মধ্যে ইলেকট্রন আছে দুই ধরনের। একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, মানে যেটা কন্ডাকশন ব্যান্ডে আছে, আর সেকেন্ডটা যেটা ভ্যালেন্স ব্যান্ডে আছে বন্ডিং করে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু ওই ফ্রি ইলেকট্রন মানে কন্ডাকশন ব্যান্ডে থাকা ইলেকট্রন তার উপর প্রভাব দেখাবে, আর প্লাস বন্ডে থাকা মানে ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন তার উপরে প্রভাব দেখাবে। তাহলে এই যে যারা বন্ডে আছে ওরা কি চাইছে, ওরাও চাইছে যে আমিও ফ্রি ইলেকট্রনের মতো আমি এই প্লাসের দিকে যাই। যেমন তুমি একটা ব্যাপার, একটা উদাহরণ দিচ্ছি, যে সাপোজ যে সরস্বতী পূজার সময় কিছু কিছু ছেলে মেয়ে বাইরে ঘুরতে যায়, আর কিছু কিছু ছেলে মেয়ের ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও বাড়ির লোকজন যেতে দেয় না, তাই তো? তাহলে এটা কোন ইলেকট্রন? এটা ফ্রি ইলেকট্রন, মানে এরা ছাড়া গরু মানে অ্যাকচুয়ালি এদেরকে অলরেডি বাড়ি থেকে বলছে যা তুই ঘুরে নে, জিলে আপনি জিন্দগি। তাহলে এটা কোন ইলেকট্রন? এটা সেই ইলেকট্রন যাদেরকে অলরেডি বাড়ি থেকে পারমিশন দিয়ে দিয়েছে, ভাগাই দিস যা তুই ঘুরে বেড়া সারাদিন, এটা সেই ইলেকট্রন। বাট এরা কোন ইলেকট্রন? এটা কিন্তু সিবি, ওকে সব ভাগাই দিয়েছে বাড়ি, যা তুই ঘুর। বাট এগুলো কোন ইলেকট্রন? এগুলো কিন্তু যাদেরকে ওদের গার্জেন একদম আটকিয়ে রেখেছে। তাহলে এরাও যেতে চাইছে, বাট এরা যেতে পারছে না। বাট ওই সরস্বতী পূজার সময় যারা অলরেডি বাইরে ঘুরে বেড়ায় তাদের তো প্রভাব থাকবেই, আর যারা যেতে দেয় না তাহলে ওদেরও কি প্রভাব থাকবে, যা একটু ঘুরে বেড়ায়। তাহলে এই ইলেকট্রন ও তো যাচ্ছে, আর যারা বন্ডে আছে ওদের উপরও প্রভাব পড়ছে। ফলে 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 এই যেহেতু ওরা বন্ডে আছে, কিন্তু এরা তো বন্ড ভাঙতে পারছে না। কেন? আবার বলছি, কেন? এখানে কিন্তু তাপ কিন্তু বাড়ানো হচ্ছে না, কোনো তাপ বাড়ানো হচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট রুম টেম্পারেচারে আছে। তার মানে কি এখানে ফ্রি ইলেকট্রন এ আছে, কিন্তু যারা বন্ড ভাঙেনি তাহলে কি তারা এখনো ভ্যালেন্স ব্যান্ডে আছে। তাহলে এবার এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন এরাও স্থানান্তর করে। আবার বলছি, এরাও স্থানান্তর করে, কিন্তু কোথায় করে? ওই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই করে। দেখো কি করে, যে যেহেতু এখানে একটা হোল সৃষ্টি হয়েছে, মানে কি এখানে অলরেডি একটা বন্ডিং ভাঙা আছে, আর এখানে বন্ডিং আছে। এবার এ তো ফ্রি, তাহলে ফ্রি মানে ওটা একদম নাচতে গেছে। কিন্তু যারা বন্ডে আছে তারা এবার কিন্তু মানে এরা ভ্যালেন্স ব্যান্ডে আছে, তাহলে এবার ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই ওরা স্থানান্তর করবে, ওরা কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না। দাঁড়ো তোমাদের এখানে দেখাচ্ছি। যে অ্যাকচুয়ালি এই যে উপরটা এটা আমাদের কোন ব্যান্ড? এটা আমাদের কন্ডাকশন ব্যান্ড। আর এই নিচে আছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। অ্যাকচুয়ালি এটা পাশে দেখালে আরও বেশি সুবিধা হবে। এটা আমাদের ভ্যালেন্স ব্যান্ড, তাই তো? তাহলে দেখো যে ওর মাঝখানে যে এনার্জি গ্যাপ তাকে আমরা কি বলি? ইজি মানে হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, তোমরা জানো। তাহলে এবার আগে প্রথমে হচ্ছে এই ব্যান্ড থিওরির ক্ষেত্রে প্রথমে 0 কেলভিন। তাহলে 0 কেলভিনে তাহলে সব ইলেকট্রন ছিল কোথায়? সব ইলেকট্রন ছিল এই ভ্যালেন্স ব্যান্ডে। সব ইলেকট্রন ছিল হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। এটাকে আরো কিছু বড় করি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এগুলো কিন্তু আছে ভ্যালেন্স ব্যান্ডে, কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই। কেন? কেউ বন্ডিং ভাঙেনি। কেন? আমি এটা বলছি 0 কেলভিনে। এবার যখনই একে নিয়ে আসলাম কখন? এই রুম টেম্পারেচার। তাহলে কি দেখবো? এই কিছু ইলেকট্রন জাম্প করে যাবে কোথায়? সিবিতে। তাহলে সিবিতে তাহলে এর সেই বন্ডিং ভেঙে দিয়ে গেল সিবিতে, এও গেল সিবিতে, তাহলে সবাই গেল সিবিতে। তাহলে সবাই যদি সিবিতে যায় তাহলে কি হবে? তাহলে এখানে একটা হোল সৃষ্টি হবে। তাহলে এখন 25-এ আছে, তাহলে এই আমাদের রুম টেম্পারেচার, আমি কিন্তু তাপমাত্রা কোনো বাড়ানো হচ্ছে না,
তাহলে এই রুম টেম্পারেচারে যতগুলো ফ্রি ইলেকট্রন ততগুলো কি হোলস, ঠিক আছে। এবার আমরা অ্যাপ্লাই করলাম ইলেকট্রিক ফিল্ড, তার মানে আমি এটা মুছছি কারণ এটা আমাদের অত দরকার নাই। এবার আমি অ্যাপ্লাই করলাম ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই যে এই ইলেকট্রিক ফিল্ড, তার মানে কি যে এদিকে প্লাস এইদিকে হচ্ছে মাইনাস হলো। তাহলে এবার এই যে দেখো, তাহলে এখানে দেখো এখানে কিন্তু ইলেকট্রন কটা আছে, দুটো। এই যে এগুলো কোন ইলেকট্রন, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন যেগুলো ভ্যালেন্স ব্যান্ডে আছে, আর তার মানে এগুলোই কোনগুলো ইলেকট্রন, এই যে এই ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন কি বন্ডিং ভাঙার পর ফ্রি হয়েছে, তাহলে এটা আমাদের সিবিতে থাকা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটাই কোনগুলো, এই যে এগুলো। আর এই যে ইলেকট্রন, এই যে এগুলো কোনগুলো ইলেকট্রন, যারা বন্ডে এখনো আছে, মানে এগুলো বন্ড ভাঙিনি, তার মানে এগুলো এখনো পালায় যায়নি, তাহলে এগুলো এখনো ঝাঁপ মারিনি, তাহলে এগুলো কারা, এগুলো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে আছে। তাহলে বোঝা গেল, তাহলে ইলেকট্রন কটা আছে, দুটো। একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যারা ফ্রি ইলেকট্রন, আর আরেকটা আছে ইলেকট্রন যারা বন্ডে আছে, ওরা আছে ভ্যালেন্স ব্যান্ডে আছে, এরা আছে ভ্যালেন্স ব্যান্ডে আছে। এবার যখনই আমি এই প্রভাব অ্যাপ্লাই করলাম, তার মানে কি এই যে এই ফ্রি ইলেকট্রন এরা যাবে কোথায়, যারা কন্ডাকশন ব্যান্ডে আছে ফ্রি ইলেকট্রন, ওরা তো যাবে এই প্লাসের দিকে। তাহলে এর জন্য এখানে কে সৃষ্টি হবে, আই, মানে এই যে এই কারেন্টটাই, আই তো কারেন্ট হবে অপোজিট দিকে। তাহলে ইলেকট্রন ফ্লো করছে প্লাসের দিকে, তাহলে কারেন্ট ফ্লো হবে অপোজিট দিকে। তাহলে এই নিচের দিকে কি কাজ করবে, আই কাজ করবে। ক্লিয়ার? এবার এই যে ইলেকট্রন যারা ভ্যালেন্স ব্যান্ডে আছে, যারা এখনো বন্ডিং করে আছে, কিন্তু তারাও কি চাইছে, তারাও তো চাইছে যে আমি এই প্রভাবের জন্য যাব, তার মানে এই ইলেকট্রনগুলোরও স্থানান্তর ঘটবে, কিন্তু কোথায়, সিবি থেকে ভিবিতে না, যে ভিবি থেকে সিবিতে না, এদেরও এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের প্রভাব এদের উপরও পড়বে, কিন্তু সেটা কোথায়, এরাও স্থানান্তর ঘটবে এদের মতন, কিন্তু এটা কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই ঘটবে, যেটা বলছি এখানে দেখো। তাহলে কি হবে, তাহলে এই যে ইলেকট্রনগুলো এদেরও কিন্তু প্রভাব পড়বে, এক্সটার্নাল ফিল্ডের প্রভাব এর উপরও পড়বে, এরাও কিন্তু স্থানান্তর ঘটবে, এদেরও মুভমেন্ট হবে, বাট সেটা কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই। দেখো তাহলে কেমন, এখানে কি অলরেডি ফাঁকা জায়গা আছে, এবার যখনই এখানে বন্ডিং ভাঙা, এখানে বন্ড, তাহলে এবার এখানে কি ঘটবে, এখানে ঘটবে যে এই যে ফাঁকা জায়গা মানে কি প্লাস, আরে এটা প্লাস কোথায় আছে, এই প্লাস তো এই যে প্লাস, এগুলা প্লাস তো নাকি, ফাঁকা মানে কি প্লাস, তাহলে এগুলো প্লাস কোথায় আছে, এগুলো ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই আছে। তাহলে এই যে প্লাস সের জন্য এই ইলেকট্রন মানে কি এক নম্বর, যে এর উপরে কে কে কাজ করছে, একটা এই প্লাস টানছে, আর প্লাস এই এক্সটার্নাল ফিল্ডের প্লাস ওকে টানছে, ফলে এই ইলেকট্রন এই বন্ডিং ভেঙে দিয়ে ও জাম্প করবে কোথায়, এখানে। তাহলে যদি এখানে জাম্প করে যায়, তাহলে এখানে ফাঁকা জায়গা ও পূরণ করলো, তাহলে ফাঁকা জায়গা কি পূরণ করে নিয়ে এখানে বন্ড হয়ে গেল, তার মানে এখানে কি হলো, এখানে হোল সৃষ্টি হলো। বোঝা গেল কি, আবার সেম, তাহলে এখানে আবার প্লাস হয়ে গেল, আবার এখানে হোলস, তার মানে এখানে তাহলে কী হবে, তাহলে ও যদি এখানে স্থানান্তর করে যায়, তাই তো, কেন, এই যে এবার এর যারা প্রভাব অনুভব করছে প্লাস এক্সটার্নাল ফিল্ডের দ্বারা, কিন্তু ওর কাছে তাপীয় শক্তি নাই যে ও ভিবি থেকে যাবে সিবিতে না, কিন্তু ওর মধ্যে যে একটা ইনার একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, যেটা ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই ওরা স্থানান্তর করবে। তাহলে কি একটা এই প্লাস ওকে, এই যে এই প্লাস কি ইলেকট্রনকে টানছে, প্লাস কি একটা এক্সটার্নাল ফিল্ড ওর উপর কাজ করবে, ফলে এই ইলেকট্রনগুলো সব উপরে শিফট করবে। তাহলে এই শিফট করলো, তাহলে এখানে হোলস, আবার এ শিফট করলো উপরে, তাহলে আবার নিচে হোলস, আবার ও উপরে শিফট করলো, তার মানে কি এখানে আবার ফাঁকা জায়গা সৃষ্টি হলো, তাহলে এখানে আবার ইলেকট্রন গেল, তাহলে এখানে হোল সৃষ্টি হলো, আবার সেম এখানে কি হলো, এখানে ইলেকট্রন, এখানে আবার হোল সৃষ্টি হলো, তাই তো। তাহলে দেখো, তাহলে অ্যাকচুয়ালি হোলস কি মুভ করছে, ফাঁকা জায়গাটা, ফাঁকা গর্ত ও কি করে মুভ করতে পারে, কিন্তু আমাদের কি মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে ইলেকট্রন যাচ্ছে উপরে আর হোলসগুলো নামছে নিচে, তাহলে হোলসগুলো কিন্তু কি হচ্ছে, এই ইলেকট্রন যাওয়ার জন্যই কি
ইলেকট্রন যা এই যে ইলেকট্রন এখানে কি ইলেকট্রন উপরে যাওয়ার জন্য ওখানে বন্ডিং করলো পূর্ণ, তাহলে এখানে হলো ইলেকট্রন, বাট এখানে কি আবার ফাঁকা জায়গা। তাহলে আমাদের মনে হচ্ছে যে হোলসগুলোই নামছে। তাহলে আমাদের কি মনে হয় যে কিন্তু এখানে হোলসগুলো আপাতভাবে নামছে, মানে নামে। এখানে কিন্তু প্রকৃতভাবে কি হোলস নামছে, যে গর্তটা কি সরছে? অ্যাকচুয়ালি গর্ত তো অ্যাকচুয়ালি সরছে না, অ্যাকচুয়ালি তো ইলেকট্রনটাই সরছে। ফলে ইলেকট্রন সরার জন্য এখানে একটা হোলস সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মনে হয় যে হোলস নামছে, কিন্তু এখানে কি হয়, এখানে হোলস কিন্তু আপাতভাবে মুভমেন্ট করে, আপাতভাবে, আপাত প্রকৃতি না কিন্তু যে হোলস কি যাচ্ছে ঘুরে, হোলস কি ঘুরছে না, তো ইলেকট্রন জাম্প করছে, ফলে ফলে আমাদের মাঝে হোলস, তাহলে এখানে কিন্তু হোলস হচ্ছে, হোলসের আপাতভাবে স্মরণ করছে। তাই দেখো আবার সেম এই যে এর ক্ষেত্রে এবার কি হলো, এবার তো এখানে বন্ডিং হলো ভেঙে, তাহলে এখানে আবার প্লাস, তাহলে এবার বন্ডিং ভেঙে কেন এর উপর তো এই প্লাস কাজ করছে, প্লাস এই উপরের এক্সটার্নাল ফিল্ডের প্লাস কাজ করছে। তাহলে এবার এই ইলেকট্রন তাহলে আবার উপর দিকে জাম্প করবে, তাহলে যদি জাম্প করে যায় তাহলে এখানে কি হলো, আবার জাম্প করে ফাঁকা জায়গা পূরণ করলো, মানে আবার বন্ডিং হয়ে গেল। আর এখানে আবার কে, তাহলে এখানে আবার বন্ডিং ভেঙে গিয়ে হোল সৃষ্টি হবে সেম। তাহলে এবার জাম্প করবে কোথায়, তাহলে এবার জাম্প করবে উপরে, তাহলে ই মাইনাস হোলস, আবার সেম ই মাইনাস হোলস, আবার সেম ই মাইনাস হোলস, আবার সেম ই মাইনাস হোলস, ই মাইনাস হোলস সেম, আবার সেম, আবার তার মানে এর আবার প্লাস 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 প্লাস, তাহলে আবার জাম্প করবে। তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে তাহলে কি দেখবো, যে আবার এই ইলেকট্রন 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 আর এই হোলস 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 হোলস, তাই তো। তাহলে 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 দেখো, তাহলে তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের মনে হচ্ছে যে হোলসটা নামছে, কিন্তু প্রকৃতপক্ষে কি হোলস নামছে, প্রকৃতপক্ষে তো ইলেকট্রনটা উপর দিকে উঠছে। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে হোলস কিন্তু আপাতভাবে স্মরণ ঘটে। তাহলে দেখো, তাহলে এক নম্বর তাহলে কি করছে, এই সিবিতে থাকা এই ফ্রি ইলেকট্রন মুভ করার জন্য একটা কারেন্ট পাচ্ছি প্লাস প্লাস প্লাস, তার সঙ্গে আমরা কি পাচ্ছি, এই যে ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো স্মরণ হচ্ছে কোথায়, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে। কিন্তু এরা কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে না, কেন, এর কাছে কোনো থার্মাল এনার্জি নাই, কোনো তাপীয় শক্তি নাই। এই এক্সটার্নাল ফিল্ডের জন্যই কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন ওরা আবার নিজেদের মধ্যেই মুভমেন্ট করছে। তাহলে ইলেকট্রনে মুভমেন্ট করা মানে কি, ওখানে আবার কারেন্ট পাওয়া। তার মানে এই সিবিতে থাকা ফ্রি ইলেকট্রন ও মুভমেন্ট করার জন্য যে কারেন্ট, তাকে আমরা কি বলবো, আইই। এবং এখানে তাহলে এখানে কি হচ্ছে, এখানে হোলস মুভমেন্ট করছে, সেটা আপাতভাবে, তাই তো, সেটা কেমন, সেটা কিন্তু আপাতভাবে। তার মানে তাহলে এখানে তাহলে এই ইলেকট্রনগুলো সরছে কোন দিকে, এই ইলেকট্রনগুলো এই ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন ও আবার সরছে কোন দিকে, ও সরছে উপর দিকে। তার মানে আপাতভাবে তাহলে হোলস নামছে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো উপর দিকে উঠছে, তাহলে ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো উপরে ওঠার জন্য, তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনের জন্য কি আমরা আবার একটা কারেন্ট পাবো, সেই কারেন্টকে আমরা কী বলবো, আইএইচ মানে হোলস কারেন্ট, তাই তো, হোলস কারেন্ট। কেন, যে অ্যাকচুয়ালি আমাদের মনে হচ্ছে যে হোলস নামছে, কিন্তু অ্যাকচুয়ালি হোলস নামছে কি করে, প্রকৃতপক্ষে তো ইলেকট্রন উপরে যাচ্ছে আর নিচে হোল সৃষ্টি হচ্ছে। তার মানে কি এখানে কিন্তু একটা আপাতভাবে হোলসের স্মরণ করছে। সেই জন্য এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন যাওয়ার জন্য, মানে হোলস নামার জন্য, তাহলে ইলেকট্রন কি যাচ্ছে উপর দিকে, তাহলে কি কারেন্ট সৃষ্টি হবে নিচের দিকে। তাহলে এই কারেন্ট আমরা কী বলবো, আইএইচ। তাহলে বলো তাহলে এখানে এই টোটাল বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রন দুই জায়গায় কাজ করছে, একটা কন্ডাকশন ব্যান্ডে আছে ফ্রি ইলেকট্রন, আর একটা ভ্যালেন্স ব্যান্ডে আছে এই বন্ডে থাকা ইলেকট্রন। তাহলে এখানে কিন্তু দুটা ইলেকট্রনই মুভ করছে, এই কন্ডাকশন ব্যান্ডে থাকা ইলেকট্রন ও মুভ করছে। তাহলে এই কন্ডাকশন ব্যান্ডে থাকা ফ্রি ইলেকট্রন ও মুভ করার জন্য সৃষ্টি হচ্ছে আইই, মানে ইলেকট্রন প্রোভাইডেশন কারেন্ট। বাট এই ভ্যালেন্স ব্যান্ডে থাকা বন্ডে ইলেকট্রনগুলো
কি হচ্ছে এই যে প্লাস, তাহলে কি উপর দিকে ওঠার জন্য, তাহলে তাহলে হোলসগুলো কি, হোলসগুলো নামছে কোন দিকে, নিচের দিকে, তাহলে একে আমরা কি বলবো যে হোলস প্রবাহ। তার মানে এই সিবিতে থাকা ইলেকট্রন সেই প্রবাহ, সেই তার মুভমেন্টের জন্য যে কারেন্ট আই আমরা ওটাও পাচ্ছি, আবার ভ্যালেন্স ব্যান্ডে থাকা বন্ডে থাকা ইলেকট্রন ওরা কি, ওরাও উপর দিকে মুভমেন্ট করার জন্য আমরা কী পাবো, কারেন্ট পাবো ঠিক অপোজিট দিকে। তার মানে কি হোলস মুভ করার জন্য কারেন্ট আবদ্ধভাবে, তাহলে ওকে আমরা কী বলবো আইএইচ। তাহলে এখানে আমরা তাহলে মোট কারেন্ট পাচ্ছি কার জন্য, একটা কন্ডাকশন ব্যান্ডে থাকা ফ্রি ইলেকট্রনের জন্য কারেন্ট, আর একটা ভ্যালেন্স ব্যান্ডে থাকা যে ইলেকট্রন তার মুভমেন্টের জন্য কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট কি, তাহলে এ ইলেকট্রন উপর দিকে, তাহলে কারেন্ট নিচের দিকে, আবার ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন উপর দিকে, তাহলে কারেন্ট আবার নিচের দিকে। তাহলে মোট কারেন্ট কত হবে, তাহলে মোট কারেন্ট হবে, একটা এই মুভমেন্ট করছে ফলে কারেন্ট এই দিকে, আবার এই ইলেকট্রন মুভমেন্ট করছে তাহলে কারেন্ট এই দিকে। তাহলে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে দুটা কারেন্ট পাচ্ছি, একটা কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন মুভমেন্ট করার জন্য কারেন্ট, একটা ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন মুভমেন্ট করা মানে হোলস মুভমেন্ট করার জন্য কারেন্ট, কিন্তু হোলস মুভমেন্ট কি আপাতভাবে। তাহলে মোট কারেন্ট কি হচ্ছে, একটা এর জন্য আই, আর একটা ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন তার জন্য আইএইচ। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে কিন্তু এই ফাঁকা জায়গা কি করে কারেন্ট ফ্লো করছে তোমরা বুঝতে পারলে। তাহলে এখানে কি, এখানে তো ইলেকট্রন আছে কটা, দু জায়গায় আছে, একটা ভ্যালেন্স ব্যান্ডে আছে, একটা কন্ডাকশন ব্যান্ডে আছে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ফ্লো করার জন্য কারেন্ট, আবার ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন ফ্লো করা মানে হোলস আপাতভাবে ফ্লো করার জন্য কারেন্ট। ক্লিয়ার? তাহলে মোট কারেন্ট কত হবে, তাহলে এর জন্য আই আর এর জন্য আইএইচ। তাহলে এই পিওর সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে তাহলে মোট কারেন্ট কত হবে, আইই প্লাস আইএইচ। এবার এই দুটো কারেন্টের মান কি সমান হবে, যে আইই আর আইএইচ কি সমান? তোমাদের আপাতভাবে মনে হবে যে ফ্রি পিওর সেমি যে কন্ডাক্টর ওর মধ্যে ফ্রি ইলেকট্রন যতগুলো আছে তাহলে হোলস কি সেম সংখ্যক আছে। তাহলে যেহেতু তাহলে ইলেকট্রন সংখ্যা সমান, মানে ইলেকট্রন সংখ্যা এবং হোলস সংখ্যা সমান, সেহেতু দুটো কারেন্ট সমান হবে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, যে ইলেকট্রন এবং হোলের সংখ্যা সমান হলেও দুটো কারেন্ট কিন্তু কখনোই সমান না। কেন সমান না? কারণ তোমরা জানো যে তোমরা পড়েছো যে ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ। দেখো মনে পড়ছে কিনা, ভিডি মানে বিচলন বেগ, ড্রিফট ভেলোসিটি, ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ। তাহলে আই মানে কত হবে, ভিডি ইন্টু এন ই এ, তাই তো, এন ই এ। একটু মনে রাখো, তাহলে এন মানে কি, এন মানে সেই একক আয়তনে আধানের সংখ্যাটা। তাহলে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন এবং হোলস কি সমান, তাহলে এনটা কি, এনটা হচ্ছে সমান, ঠিক আছে। চার্জের মানটা সমান, ঠিক আছে। যে পরিবাহীর মধ্যে যাচ্ছে সেই পরিবাহীর ক্ষেত্রফল সমান, ঠিক আছে। তাহলে এরা কনস্ট্যান্ট, কিন্তু ভিডি তো কনস্ট্যান্ট না, বিচলন বেগের উপর কারেন্ট নির্ভর করে। ভিডি যেহেতু এই ইলেকট্রন কি ফ্রি, তাহলে এই ইলেকট্রনের যা বিচলন বেগ হবে, এই ইলেকট্রনগুলো মানে এই হোলসের কিন্তু বিচলন বেগ সেটা হবে না। কেন? এরা ফ্রি আর এরা কিন্তু অলরেডি বন্ডে আছে। তাহলে যে অ্যাকচুয়ালি তোমরা জানো সচলতা, মোবিলিটি, যে অ্যাকচুয়ালি তাহলে এই ফ্রি ইলেকট্রনগুলোর কি মোবিলিটি বেশি, এদের বিচলন বেগ বেশি, ফলে এগুলো কম টাইমে ফ্লো করতে পারে, ফলে এই মুক্ত ইলেকট্রনের বেগটা বেশি হবে, মানে বেগ বেশি, ফলে কারেন্টটা বেশি হবে। বাট এই যে হোলস বা এই যে ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রন এরা বন্ডে আছে, ফলে এরা কিন্তু সহজে মুভ করতে পারবে না, ফলে এদের সময় লাগবে বেশি এর সাপেক্ষে। তাহলে এদের যেহেতু বেগটা কম, মানে মোবিলিটি কম, মানে বিচলন বেগ কম, ফলে এদের কারেন্ট কিন্তু কম হবে। তার মানে যে ফ্রি মানে পিওর সেমি যে কন্ডাক্টর ওর ক্ষেত্রে ইলেকট্রন এবং হোলসের সংখ্যা সমান হওয়া সত্ত্বেও দুটা কিন্তু কারেন্ট সমান হয় না। কেন? দুটার কিন্তু মোবিলিটি বা সচলতা
বা বেগ আলাদা, ফলে বেগ আলাদার জন্য কারেন্টের মানটাও আলাদা হবে। তার মানে এরা তো সমান না, তাহলে এটা কি ফ্রি, তাহলে এই ফ্রি ইলেকট্রনের জন্য যে কারেন্ট তার বেগ বেশি, তাহলে সেই কারেন্টটা বেশি হবে কার থেকে, এই হোলের থেকে। তাহলে বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি তাহলে যে পিওর সেমিকন্ডাক্টর, তাহলে ওর মধ্যে মোট কারেন্ট কত হয়, I ইকুয়ালস টু IE প্লাস IH। এটা মানে ফ্রি ইলেকট্রনের জন্য কারেন্ট, এটা হোলসের জন্য কারেন্ট। তাহলে একটা পিওর সেমিকন্ডাক্টর, ওর ক্ষেত্রে ইলেকট্রন আছে দুই জায়গায়, একটা সিবিতে একটা ভিবিতে, তাই তো, একটা সিবিতে একটা ভিবিতে। তাহলে এই যে সিবি, তাহলে যে সিবি, তাহলে এই যে এই সিবিতে থাকা ইলেকট্রন ও মুভ করার জন্য যে কারেন্ট সেটা IE, আর আর যে আছে ভিবিতে, তাহলে ওই ভিবিতে থাকা যে ইলেকট্রন ও মুভ করার জন্য যে কারেন্ট, ওটা আমাদের কি হচ্ছে IH। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন আছে দুই জায়গায়, দুটো ইলেকট্রনই ফ্লো করছে, দুটো ইলেকট্রন ফ্লো করার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি দুটো কারেন্ট, একটা ফ্রি যে ইলেকট্রন তার জন্য IE, একটা হোলসের জন্য IH। তাহলে মোট করি কারণ, তাহলে এর জন্য IE, এর জন্য IH, তাহলে দুটোই আমরা কি পাচ্ছি, একদম ইন্ডিভিজুয়াল হয়ে পাচ্ছি। ফলে দুটো কারেন্টের যোগফলটা কি, তাহলে এও সরছে এই কারেন্ট, এও সরছে এই কারেন্ট, সম্পূর্ণ এককভাবে। তাহলে টোটাল কি, টোটাল ইলেকট্রন সরছে এই দিকে, তাহলে এর জন্য IE, এর জন্য IH, তাহলে মোট কত হবে কারেন্ট, IEও পাচ্ছি, আবার এর জন্য IHও পাচ্ছি। বোঝা গেল? কিন্তু I এর মানটা বেশি হয়। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে হোলস কি করে কারেন্ট ফ্লো করছে। তাহলে হোলস কারেন্ট ফ্লো করে কি করে, হোলস কারেন্ট ফ্লো করে তার আপাত মুভমেন্টের জন্য, হোলস কারেন্ট ফ্লো করে তার আপাত মুভমেন্টের জন্য। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে যে তাহলে হোলস কারেন্ট কি করে ফ্লো করছে, একটা ফাঁকা জায়গা কি করে কারেন্ট ফ্লো করছে, কিছুই না, শুধুমাত্র ওই ভ্যালেন্স ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো উপরে উঠছে, মানে হোলস নামছে। তাহলে আমাদের কি মনে হচ্ছে, হোলস নামছে, মানে হোলস নামছে, ফলে হোলস নামছে নিচের দিকে, তার জন্য কারেন্ট নিচের দিকে। কিন্তু অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি তো ইলেকট্রনগুলো উপরে উঠছে, ফলে নিচে কি আস্তে আস্তে ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে। তাহলে হোলসের কি স্মরণ হচ্ছে, অবশ্যই আপাতভাবে। তাহলে হোলস কারেন্ট সৃষ্টি হয় কার জন্য, ওর হোলসের আপাত স্মরণের জন্য। এবং মোট কারেন্ট কত, এর জন্য IE, এর জন্য IH, তাহলে মোট কত কারেন্ট IE প্লাস IH। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, ভালো করে নোট করবে, বই ভালো করে পড়বে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।